আজকের পাঠ দ্বিতীয় বিবরণ পুস্তক হতে। মশি একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, শোনো ইসরায়েল, ভগবানই আমাদের ঈশ্বর, ভগবান এক ও অদ্বিতীয়। তোমার সেই ঈশ্বর ভগবানকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত শক্তি দিয়ে। এই যে সব আদেশ আমি আজ তোমাকে দিচ্ছি, তা যেন তোমার অন্তরে গাথায় থাকে। তোমার সন্তান সন্ততিদের তুমি এই সব আদেশের সম্বন্ধে ভালোভাবে শিক্ষা দেবে এবং ঘরে বিশ্রামের সময়ে কিংবা বাইরে কোথাও যাবার সময়ে, উঠতে বসতে সবসময়ই তুমি ওই বিষয়ে কথা বলবে। ওই সব কথা লিখে নিয়ে সে লেখাটা তুমি স্মারক চিহ্ন হিসাবে নিজের হাতের কবজির উপর বেঁধে রাখবে। আবার ললাট পটিকা করে কপালের মাঝখানে তা ঝুলিয়েও রাখবে। তোমার ঘরের সদর দরজার দুই বাজুতে আর শহরের প্রবেশদ্বারেও তা লিখে রাখবে তুমি। তোমার ঈশ্বর ভগবান যে দেশ তোমাকে দেবেন বলে তোমার পিতৃপুরুষ আব্রাহাম, ইসায়াক ও যাকবের কাছে শপথ করেছেন, তিনি যখন তোমাকে নিয়ে যাবেন সেই দেশে, যেখানে রয়েছে এমন সব বড় বড় সুন্দর সুন্দর শহর যা তুমি নিজে গড়ে তোলনি, ভালো ভালো জিনিসে ভরা এমন সব বাড়িঘর যা তুমি নিজে সাজিয়েও তোলনি, পাথর কেটে তৈরি করা এমন অনেক কুয়ো যা তুমি নিজে পাথর কেটে তৈরি করনি, আর এমন অনেক আঙ্গুর ক্ষেত ও জলপাই বাগান যার গাছগুলি তুমি নিজে মাটিতে রোপণও করনি। যখন তুমি সেখানে পেট ভরেই খেতে পাবে, তখন কিন্তু সাবধানে থেকো, ভগবানকে তখন ভুলে যেও না। তিনি তো মিশর দেশের বাইরে দাসত্বের সেই বাসভূমির বাইরে নিয়ে এসেছেন তোমায়। একমাত্র তোমার ঈশ্বর ভগবানকেই সম্ভ্রম করো, তুমি তারই সেবা করো, তারই নাম নিয়ে শপথ করো। প্রভুর বাণী।